তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ভাইকে 15 টাকা 50 পয়সা দিল এবং তার বন্ধুকে 12 টাকা 75 পয়সা দিল। তার নিকট আর কত রইল? কি গণিতটা কি খুব কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন নয়। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, 1.6 এর 17 নম্বর গণিত এটা একেবারে সহজ। একটু বুঝলেই আমরা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো আমরা শিখছি, তাহলে আমরা এটা কেন পারবো না? অবশ্যই পারবো। একটু আমার দিকে লক্ষ্য রাখো, দেখবা কত সুন্দর করে কাজটা হয়ে যাচ্ছে। তো আমরা এই ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখব এবং অঙ্কটি বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা যেন এরকমের না হয় যে একটু দেখলাম না, এরকমের জন্য না হয়। পরিপূর্ণ দেখো, তাহলে তোমার অঙ্কটা বুঝে চলে আসবে। যারা নতুন আছে চ্যানেলটিতে, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, মোট টাকা হলো 50 টাকা। মোট টাকা কত? 50 টাকা। আমরা যদি বাজারে 50 টাকা নিয়ে যাই, তাহলে সেই 50 টাকা দিয়ে কি একটা জিনিসই কিনি? অনেক সময় একাধিক জিনিসও কিনে আনি। আবার একটা জিনিস কিনলেও পুরো 50 টাকা খরচ নাও হতে পারে, কম হতে পারে, আবার বেশিও হয়ে যেতে পারে। তখন আমাদের ঋণ নিতে হয়। তো এখানে বলছে টোটাল 50 টাকা ছিল, সে তার ভাইকে 15 টাকা 50 পয়সা, দশমিকের পরে যে 50, এটা হলো 50 পয়সা, এবং তার বন্ধু একজন তাকে 12 টাকা 75 পয়সা, তার মানে আমরা বলি 15 টাকা। 12 টাকা 75 পয়সা মানে 15 টাকা দিল। তার নিকট আর কত রইল? নিঃসন্দেহে আমরা এই 12.75 আর এই 15.50 এই টাকাটা আমরা যোগ করে দেব। যোগ করার পরে যা হবে সেই টাকাটা এই মোট 50 টাকা থেকে বিয়োগ করে দিলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা প্রথম মানে খরচের দুইটা যোগ করে ফেলাই। ভাই এখানে লিখব ভাই এবং বন্ধুকে মোট দেয় এই 15.50 টাকা আর হলো এই 12.75 টাকা যোগ করে দেব। যোগ 5 আর 0 তো 5ই, 7 আর 5 12, 2 হাতে থাকলো 1, 2 আর 3, 5 আর 3 8, আর এই 1 আর 1 2, অর্থাৎ 28 টাকা 25 পয়সা। 28 টাকা 25 পয়সা হলো খরচ, মানে দিয়ে দিছে। অতএব অবশিষ্ট থাকলো, অতএব তার নিকট, তোমার নিকট অবশিষ্ট থাকলো, এই 50 তো পূর্ণ টাকা। এরপরে আমরা একটু কি করব, এই দুটো শূন্য দিব আর নিচে দিব এই 28.25 টাকা। এখানে দশমিকের পরে ঘর দুটো শূন্য করে দিলাম, কারণ এইখানে দশমিকের পরে পয়সা আছে, এই জন্য আমরা উপরে শূন্য করে দিলাম। এখন এটাকে বিয়োগ করে দিই। 5 আছে কত হলে 10 হবে? 5 হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 10 হবে? 7 হলে হাতে আমার 1, 8 আর 9, 9 আছে কত হলে 10 হবে? 1 হলে হাতে আছে কত? 1, 2 আর 3, 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। তার মানে হলো 21 টাকা 75 পয়সা। পয়সা আমরা লিখবো না, টাকাই লিখবো, টাকা। অতএব উত্তর, এইভাবে উত্তর লিখবো। উত্তর 21 টাকা 75 পয়সা। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী অঙ্কটা করে ফেলাই। পারুল বেগমের 100% জমি আছে, কথাটা বুঝতে হবে। টোটাল জমি হলো 100%। তিনি এই 100%-এর ভিতর থেকে 40.5% ধান চাষ, 20.2% মরিচ চাষ, আর 10.75 অর্থাৎ 7.5% আলু
আর অবশিষ্ট জমিতে বেগুন চাষ করছে। তিনি কতটুকুন জমিতে বেগুন চাষ করেন, এই বেগুন চাষের পরিমাণটা কতটুকুন এটা আমাদের বের করতে হবে। এখানেও সে একই নিয়ম, আমরা টোটাল যে চাষটা করছে অর্থাৎ ধান, মরিচ, আলু, এই যে চাষটা করছে এই চাষে কতটুকুন জমি গেছে সেই জমিটুকুন 100% থেকে বিয়োগ করার পরে যা থাকবে সেটাই বেগুন চাষ করছে। তাহলে আমরা করে ফেলাই সমাধান। সমাধান ধান চাষ করে, ধান চাষ করে ধান চাষ করা হলো 40.5, এই জায়গা আমরা আরো একটা শূন্য দিয়ে দেবো, 2 ঘর বানাই ফেলবো শতাংশে। তারপরে দিব ধান চলে গেল, এরপরে দিব মরিচ। মরিচ চাষ করে এখানে আছে 20.2, তার মানে আরো একটা শূন্য বাড়ায় দেব। আর আলু চাষ করে, আলু চাষ করে 10.75%। অতএব মোট চাষ করে, এটা যোগ করে দেব, 5 মতো বসলো, 7 আর 2 9, 9 আর 5 14, 4, হাতে আমার 1, এই দশমিকের জায়গায় দশমিক দিলাম, এই 0 0 0 1 এর 1 বসে যাবে। আর এদিকে আছে 2 আর 3, 4 আর 3 7, এটা হলো আমাদের যোগফল। অর্থাৎ মোট চাষ করে হলো 71.45%। 45%। অবশিষ্ট জমি অতএব বেগুন চাষ করেন এই 100% থেকে বাদ 100.00, আর এখানে হবে 71.45%। বিয়োগ করে দিলে যা হবে তাই। 5 আছে কত হলে 10 হবে? 5, হাতে আমার 1, 4 আর 5, 5 আছে কত হলে 10 হবে? 5, হাতে আমার 1, 1 আর 2, 2 আছে কত হলে 10 হবে? 8, হাতে আমার 1, 7 আর 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হলে। অর্থাৎ এই 28.55%। এটাই উত্তর। 28.55%। আশা করছি বুঝতে পারছো।